ভেজা তুলোর মেঘ দিয়েছে নীল আকাশে পাড়ি, ঢাকের বোলের তালে এলো দুর্গা বাপের বাড়ি। ভেজা তুলোর মেঘ দিয়েছে নীল আকাশে পাড়ি, ঢাকের বোলের তালে এলো দুর্গা বাপের বাড়ি। বছর জুড়ে কত পুজো তাতেও বাদ্যি বাজে, দুর্গা পুজোর ঢাকের মেজাজ কখনো পাই না যে। ঢাকের বলে বাংলা দলে কুড়তাক কুড়তাক, প্রতিদিনের যন্ত্রণা আর দুঃখ ভুলে থাক, 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 দুঃখ ভুলে থাক। নমস্কার, প্রকৃতি আবাসন দুর্গোৎসব কমিটির তরফ থেকে আগামী পুজোর শারদীয়ার পুজোর সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমরা সবাই এখানে একত্রিত হই পুজোয় আনন্দ করার জন্য। অনেক জায়গার থেকে বাইরের থেকেও আমাদের লোকেরা এসে আমাদের এই পুজোয় যোগদান করে। আমাদের নানা রকম কালচারাল প্রোগ্রাম হয়, গান বাজনা, নানা রকমের সঙ্গীতানুষ্ঠান হয়, তাছাড়া আছে ভোগ নিবেদন। আমাদের মেয়েরা সবাই মায়েরা সবাই ভোগ রান্না করেন, মাকে নিবেদন করেন। খুব আনন্দের মধ্যে থাকি, বিশ্বাস করুন কোথাও যেতে ইচ্ছেও করে না পুজো ছেড়ে। এত ভালো পুজো, আপনারা সবাই এসে আমাদের এই পুজোতে যোগদান করুন এবং আমাদের সাথে আনন্দটাও ভাগ করে নিন। নমস্কার। নমস্কার, প্রকৃতি আবাসন দুর্গোৎসব কমিটি আয়োজিত এবং গোদরেজ প্রকৃতি অধিকাংশ আবাসিকদের সমর্থিত, আপনাদের সমর্থনে, আপনাদের সার্থক প্রয়াসে আপনারা আসুন, আমাদের এই পুজো সার্থক রূপায়ণ করার চেষ্টা করি। আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সেই 2013 থেকে যে পুজোর আয়োজন করে চলেছি আমরা, যাকে ঘিরে আজকে আমাদের এত হইহুল্লোড়, এত আনন্দ, এত উদ্দীপনা, এত মাতোয়ারা, সেই দুর্গাপুজো অনুষ্ঠান আর কয়েকদিনের মধ্যেই শুরু হবে প্রকৃতি আবাসন দুর্গোৎসব কমিটি আয়োজিত। এবং আবার বলি, এই প্রকৃতি আবাসন দুর্গোৎসব কমিটি এই পুজোর আয়োজন করতে পারতো না যদি না অধিকাংশ গোদরেজ প্রকৃতির আবাসিক বৃন্দ তাদের সমর্থনে আমাদের কাছে এগিয়ে না আসতো। তাই জন্য আমরা বলি, এই পুজো শুধু আমাদের নয়, এই পুজো প্রত্যেক গোদরেজ প্রকৃতির আবাসিক বৃন্দের। নমস্কার। ওম সিংহ স্কন্দা ধীরুরং ত্রিভুবনমখিলং তেজসা পর্যন্তং ধ্যায়ে দুর্গাং জয়াখ্যাং ত্রিদশ পরিবৃত্তং সেবিতাং সিদ্ধি কামে। আবার আমাদের দুর্গাপূজা এসে গেল। এবারে আমাদের পিএডিসির 13তম দুর্গাপূজা। এই দুর্গাপূজা উপলক্ষে আমরা সবাইকে আহ্বান করছি যে গোদরেজ প্রকৃতিবাসী যারা যেখানে আছেন তারা সবাই এসে আমাদের পিএডিসি দুর্গাপূজায় জড়ো হবেন এবং আমি আশা করি আমাদের এই দুর্গাপূজাকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। গত বছরে আমরা দ্বাদশ দুর্গাপূজা আমরা পালন করেছিলাম। সেই পরিপ্রেক্ষিতে গতরের তুলনায় এবারে যেরকম আমরা উৎসাহ এবং উদ্দীপনা দেখতে পাচ্ছি আবাসিকদের ভেতরে, তাতে আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের এবারের পুজো প্রচণ্ড সাফল্যমণ্ডিত হয়ে শেষ হবে। আমি আশা করছি সবাই আপনারা আসবেন এবং মায়ের পুজো বন্দনায় আপনারা রত হবেন এবং এই আশা করেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ওং গাং গণপতায় নমঃ। এই বোধন দিয়ে প্রকৃতি প্রান্তরে পিএডিসি এবং ব্যাকড বাই জিপিআরসির পরিচালিত আমাদের দুর্গাপুজো, আমাদের পিএডিসি পরিচালিত দুর্গাপুজো বা গণপতি বন্দনা দিয়ে শুরু। এটা শুধুমাত্র পুজো নয়, এটা হচ্ছে আমরা সমস্ত সবাইকে নিয়ে একসাথে চলার, এটা হচ্ছে প্রথম সোপান। আমাদের এটা কোনো ব্যক্তিগত বা কোনো গোষ্ঠী বা সমষ্টিগত ব্যাপারটা নয়, এটা সবাইকে নিয়ে চলার সূচনা। যে আসুন সবাই মিলে সুখকর্তা দুঃখহর্তার আরাধনা করে আমরা সূচনা করি যে এটা আমাদের প্রকৃতি প্রতিটি মানুষের পুজো, এটা সমষ্টিগত পুজো, গোষ্ঠীর পুজো, এটা কোনো পার্টিকুলার গ্রুপের পুজো নয়। এই প্রারম্ভ দিয়ে এই শুভ সূচনা করে সবাইকে পুজোতে যোগদান করতে আমি সাদর আহ্বান করি। শারদ বন্দনার পূর্বাভাসে আমি মনে করি আমাদের এটা সকলের পুজো, এই পূর্বাভাস দিয়ে আমরা এগিয়ে চলি। নমস্কার, সবাইকে অভিনন্দন জানাই। নমস্কার, আমি ঝুমা গাঙ্গুলি। আমি 3 বছর হলো গোদরেজ প্রকৃতিতে এসেছি আর গান গানেশায় নাম দিয়ে শুরু করছি। আজ পিএডিসির সাথে আমি 3 বছর ধরে যুক্ত। মানে এখানকার কালচার, এখানকার সব কিছু মানুষজন সব মানে তার কোনো তুলনা হয় না। এখানকার যে সব মানে প্রথম দিন থেকে আমি যা দেখে আসছি, এটার কোনো মানে তুলনাই করা যায় না কারুর সাথে। আমি এই পুজো ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না।
এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান কাকুলিদি করান, মানে বাচ্চাদেরকে নিয়ে অক্লান্ত পরিশ্রম, মানে ভাবা যায় না, মানে সব কিছুতেই খুবই সুন্দর মতন। সবাইকে নিয়ে আমরা এই পুজোটা চালিয়ে যেতে চাই আর এর সাথেই থাকতে চাই। নমস্কার। নমস্কার, আমি শুক্লা রায়। আমার টাওয়ার হচ্ছে গঙ্গা 108। আমি 2013 থেকে আছি এই পুজোর সঙ্গে জড়িত। পিএডিসি অর্থাৎ প্রকৃতি আবাসন দুর্গা উৎসব কমিটি। এই কমিটি প্রথম যখন 13 সালে শুরু হয় তখন কোনো কমিটি বলে কিছু ছিল না। একান্তভাবেই আমাদের মনে হয়েছে ঘরোয়া আমরা বাড়ির পুজোয় মিলিত হয়েছি, গোটা 50 ফ্যামিলিও হয়তো হবে না, এইভাবে আমাদের শুরু। তারপর থেকে এত দীর্ঘ যাত্রাপথ অতিক্রান্ত হয়ে আজ 13তম দুর্গা উৎসবে পা রেখেছে। আজ 13 বছর ধরে আমি এদের সাথে প্রকৃতি আবাসন দুর্গা উৎসব কমিটির সাথে জড়িত। আর আমাদের এই কমিটি প্রথম দিন থেকে পুজোর 4-5টা দিন এত আনন্দে ভরপুর হয়ে থাকে। প্রত্যেকের সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রত্যেকের পুজো সব কিছুই সুষ্ঠুভাবে খুব সুন্দরভাবে এখানে পালিত হয়। প্রত্যেক বছরই আমরা আশা করে থাকি কবে এই পিএডিসির পুজোটা নিয়ে আমরা আনন্দ উপভোগ করব। নমস্কার। যা তুলোর মেঘ দিয়েছে নীল আকাশে পাড়ি, ঢাকের বোলের তালে এলো দুর্গা বাপের বাড়ি। যা তুলোর মেঘ দিয়েছে নীল আকাশে পাড়ি, ঢাকের বোলের তালে এলো দুর্গা বাপের বাড়ি। বছর জুড়ে কত পুজো তাতেও বাদ্যি বাজে, দুর্গা পুজোর ঢাকের মেজাজ কখনো পাই না যে। ঢাকের বলে বাংলা দলে কুড়তাক কুড়তাক, প্রতিদিনের যন্ত্রণা আর দুঃখ ভুলে থাক, 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 দুঃখ ভুলে থাক। আসবে ঠাকুর পঞ্চমীতে কুমোর বাড়ি থেকে, লরির ওপর হোল ফ্যামিলি কাগজে মুখ ঢেকে। বলো